নমস্কার, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি নিজের মনের কিছু ভাবনা বলছি। মনে কিছু মাঝে মাঝে টুকরো টুকরো ছেঁড়া ছেঁড়া ভাবনা এসে মনটাকে দখল করে বসে থাকে, অনাহত অতিথির মতো। কিন্তু আমি চাই না এই ভাবনাগুলো আসুক। নেতিবাচক ভাবনায় যদি মনটাকে জুড়ে বসে তো কী লাভ তাতে? যা হয়ে গেছে জীবনে, যে অপমানের রাস্তাটা আমি পার হয়ে এসেছি, সেই রাস্তাটা তো আর আমাকে কেউ ইতিবাচক করে দেবে না। তবে সেই ভাবনাটা ভেবে লাভটা কী? ইতিবাচক ভাবনা বরং সামনে আমি কি করব, সামনে কি ভালো করা যায়। এই যে নতুন করে আবার ইউটিউব চ্যানেল খুললাম এই বয়সে, এত খারাপ শরীর নিয়ে। কেন? নিজেকে কাজে ব্যস্ত রাখার জন্য, যাতে আমার মনে কোনো ভাবনা, উল্টোপাল্টা চিন্তা ভাবনা না আসে। এই উল্টোপাল্টা চিন্তা ভাবনাগুলো আমাকে আরও বেশি অসুস্থ করে দিচ্ছে। যে আমার সঙ্গে এই হয়েছে, আমাকে এই অসম্মানের রাস্তাগুলো পার হয়ে আসতে হয়েছে। তাও এখন আমার মেয়েদের জোরটা একটা বিরাট জোর। হ্যাঁ, এখন কারোর ক্ষমতা নেই তাদের মাকে কিছু বলা। যদি আমি বলে দিই যে আমাকে কেউ অপমান করেছে বা আমাকে কেউ এরকম বলেছে, তবে তারা রুখে উঠবে। এখন আর তারা চুপ করে থাকবে না। তারা এখন যথেষ্ট ম্যাচিওরড এবং সাবলীল, চাকরি করে, বিয়ে হয়ে গেছে, স্টাবলিশড, একদম স্বামী সন্তান নিয়ে ঘর করছে। সুতরাং তারা কেন এখন তার মায়ের অপমানটা মেনে নেবে? মানবে না। তখন সবাই বলবে হয়তো যে মুখে মুখে কথা বলে, কিন্তু অনেকের মেয়েই দেখেছি ছোটবেলা থেকে আমার সঙ্গে আঁকড়ে থাকতো আমাকে। কত এই খাবার করে দাও, ওই খাবার করে দাও, এটা আনিয়ে দাও, সেটা করবে না। আমার কিন্তু খুব ভালো লাগতো, আমি বাচ্চাদের চিরকালই ভালোবাসি। কিন্তু হঠাৎ দেখলাম মুখোমুখি আমার জায়ের বাড়ি, ওই বাড়িতে আসা যাওয়া করছে, আমার বাড়িতে আসছে না। কেন আসছে না তার কোনো উত্তর কিন্তু আমার কাছে আজও নেই। হ্যাঁ, আজও নেই। সরস্বতী পুজো কারোর বাড়িতে হয়তো সরস্বতী পুজো হয়েছে, বাড়ির শুদ্ধ লোককে নেমন্তন্ন করা হলো না, শুধু আমি, আমার স্বামী এবং আমার দুটো বাচ্চা মেয়েকে। এটাতে এই মনটাকে ছোট করে তাদের কি লাভ হচ্ছে? অথচ যখন বাড়িতে আমার শ্বশুরমশাই যখন বা বাড়িতে যখন লোকজন ডেকে খাওয়ানো হচ্ছে, তখন কিন্তু রান্নাগুলো আমিই করছি, আমার হাতেই খাচ্ছে। এমন নয় যে আমি রান্না করছি বলে তারা খাচ্ছে না, না খেয়ে বেরিয়ে যাচ্ছে, খাচ্ছে। কিন্তু আমাকে বাদ দিয়ে দেওয়ার টেন্ডেন্সি, আমাকে আঘাত দেওয়ার টেন্ডেন্সি। আমি যে একটা বড় সংসারকে ম্যানেজ করতে পারছি, সব দিক দিয়ে গুছিয়ে করতে পারছি, এখানে বোধহয় কোথাও একটা হীনমন্যতা তাদের মধ্যে কাজ করেছে। ঠিক সেটাকে আমি করুণা করছি। তাই জন্যেই তারা আমার প্রতি ওই ব্যবহারটা করেছে যে সরস্বতী পুজো সবাইকে বলো, ওকে বাদ দাও, ওকে বলার দরকার নেই। এই হীনমন্যতাটা থেকেই তারা বলেছে। তা যাই হোক, এই ভাবনাগুলো থেকে আমি বেরিয়ে আসতে চাইছি। এই ভাবনাগুলোর থেকে বেরিয়ে আসতে চাইছি বলেই এই বয়সে আমি ইউটিউব চ্যানেল খুললাম, যাতে চ্যানেলটা চলে এবং আমি নিজেও একটু ভালোভাবে চলতে পারি। আমি চাই না এই সমস্ত ক্ষুদ্রতা, আমার কাছে মনে হয় এটা খুব ক্ষুদ্রতা। এই ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলোকে নিয়ে চিন্তা করতে, যা হওয়ার তো অনেক বছর আগে হয়ে গেছে, তা নিয়ে আর এখন ভেবে কী লাভ? কিন্তু ভাবনাগুলো আসে। কেন আসছে তাও জানি না, বোধহয় খুব অসুস্থ বলেই আসছে। এক সময় মুখ থেকে এই যে বেরিয়ে আসছে মুখ থেকে, এটাও তো ঠিক নয়। আমার বাড়ির কথা কেন বেরোবে? আমার কথা আমার কাছেই থাকবে। হ্যাঁ, আমার দুঃখ
আমি যে দুঃখটা পেয়েছি সে দুঃখের লাঘব তো কেউ করতে পারবে না। সুতরাং মিথ্যে, আমার দুঃখটা আমারই, আমার অপমানটা আমারই, আমার অসম্মানটা আমারই, সে ভার বা লাঘব কেউ করতে পারবে না। সুতরাং শুধু শুধু লোকের কাছে নিজের দুর্বলতাটা প্রকাশ করে লাভ কী? তবে এটাও মানুষের জেনে রাখা দরকার, আমি ভালো মানুষ হতে পারি কিন্তু আমি দুর্বল নই। যেদিন রুখে উঠি সেদিন মারাত্মকভাবে রুখে উঠি। আমি মেষ রাশির মেয়ে। মেষ রাশিরা রেগে গেলে কিন্তু তাদের হিতাহিত জ্ঞান থাকে না। আবার তারা খুব সরল মনের মেয়ে হয়, মানুষ হয়। তারা চট করে লোককে বিশ্বাস করে ফেলে। তাদের সঙ্গে চটুলতা হচ্ছে কি কি হচ্ছে সেটা তারা অত ভেবে দেখে না, তলিয়ে দেখে না। যাই হোক, আমি টুকরো ভাবনা, যেমন আজকে সকালে কিছু কিছু ভাবনা আসছিল, যে যখন ভাবনা আসে লিখে রাখি। আমার চোখ দিয়ে এত জল পড়ছে না, এই চোখের এই অসুখটা যে কবে সারবে কে জানে। জীবনের যুদ্ধ কেউ দেখতে পায় না, ক্ষণিকে সুখের মুহূর্তের ছবি তোলে। অন্তরের কান্না কেউ শোনে না, হাসির শব্দটা কানে বাজে। নীরবতার একটু কোণ থাক না আমার, বাকি সবটুকু তোমার। বয়ে যেতে যেতে নদীর পথও তো বেঁকে যায়, জীবনের পথ একই পথে বইবে তা কি হয়? এরকম ধরনের ছোট ছোট টুকরো টুকরো ভাবনা আমার মনের মধ্যে এসে যায়। কি করব বলুন, এসে যায়। কেন ওই মেয়েটা দাঁড়িয়ে আছে শূন্য হাতে, কার অপেক্ষায়? ঘরে যে আছে তার পথছে, কখন সে আসবে দুমুঠো চাল নিয়ে? এখনো তো সময় আছে বাকি, আর একবার দেখা হবে কি? অনেক দিন পর, চলো না যাই আবার, একদিন যে পথে গেছি বারবার। ওই দেখো মেঘ আসছে ধেয়ে, বৃষ্টিতে ভিজবে নাকি মেয়ে? চলো না দ্বার খুলে ওই সবুজ গাছের কাছে, যে গাছে ফাঁক দিয়ে সূর্যটা ডুবছে। ঘরের বাঁধন খুলে চাই যে যেতে চলে, যেতে গিয়েও থমকে দাঁড়াই আবার, ঘরের দরজাটা যে খোলা আছে আমার। আজকের মতো এইটুকুনি, নমস্কার।